করবে, কয়েক মাস আর করে নেবে। তৃণমূলের যাওয়ার সময় এসে গেছে, বেলা শেষে এগুলো হয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পিচ দিয়েছেন, সেটা তিনি বলছেন নির্বাচন কমিশনের সঙ্গে অমিত শাহ আঁতাত তৈরি হয়েছে এবং নির্বাচন কমিশন এখন অমিত শাহের দালালি করছে, অভিযোগ করেন মমতা। বিষয়টা উনি যেভাবে রাজ্য নির্বাচন কমিশনকে পরিচালনা করেন, তিনি ভাবছেন দেশের নির্বাচন কমিশন সেভাবে পরিচালিত হচ্ছে। বিহারে এসআইআর হচ্ছে, পশ্চিমবঙ্গে শুরু হওয়ার আগে থেকেই আতঙ্ক, কারণ পুরোটাই ভেজাল। বাংলাদেশি জেহাদি, রোহিঙ্গা, মৃত ভোটার, ফলস ভোটার দিয়ে ভরিয়ে রেখেছে সমস্ত ভোটার লিস্ট। 2002-এর শেষ রিভিশন হয়েছিল, এবার নিয়ম মেনে আবার রিভিশন হচ্ছে। আতঙ্কিত তৃণমূল, ওর মধ্যে মৃত্যু ঘন্টা শুনতে পাচ্ছে, তার জন্য তিনি মেজাজ হারাচ্ছেন আর এই ধরনের কথাবার্তা বলছেন। তিনি আজকে চ্যালেঞ্জ করেছেন, অমিত শাহ পারলে আগে নিজের বার্থ সার্টিফিকেট রাখেন, তারপরে অন্যদের বার্থ সার্টিফিকেট চেক করেন। সবাই চ্যালেঞ্জের উত্তর দিতে হবে না। অমিত শাহ 140 কোটি দেশের সবচেয়ে বেশি দিন থাকা স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে অমিত শাহ থেকে বড় কোনো ভোট স্ট্র্যাটেজিস্ট এখনো জন্মায়নি। তার লেভেলটা চিন্তা করতে হবে। দাদা, তিনি বলছেন কি তিনি সব গুজরাটিদের সমান করেন, কিন্তু অপদার্থদের নয়। গুজরাটিদের সবাই সমান করেন, কিন্তু অপদার্থদের নয়। এই যে দুই গুজরাটি যে বলছিল না সেদিন টিএমসি কে দুই গুজরাটি দেশ চালাচ্ছে, এখন তিনিও বলছেন কি তিনি সব গুজরাটিদের সমান করেন, কিন্তু অপদার্থদের নয়। কে পদার্থ আর কে অপদার্থ গুজরাটের শিল্পায়নটা দেখলেই, এবং এখনো গুজরাট যাওয়ার পশ্চিমবঙ্গ থেকে যে প্রবণতা, সেটা দেখলেই বোঝা যাচ্ছে পদার্থ কে, বাদ বাকিটা কে। দাদা, আজকে মুখ্যমন্ত্রী সরাসরি কমিশনের সঙ্গে সংঘাত ঘোষণা করে দিয়েছেন। তিনি বলছেন যে কমিশন যে আধিকারিকদের সাসপেন্ড করেছেন তিনি তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নিতে দেবেন না।